কোনোদিন তো 7 এর বই খুলে দেখেন নাই, আপনার ছেলে মেয়ে তো এটা পড়তেছে, সেখানে তাদেরকে শেখানো হবে। আমি ছিলাম আগে শরীফ আহমেদ, কিন্তু আমি কিছুদিন পরে দেখলাম আমার ভাল লাগে না, আমার মেয়ে হতে মন চায় মেয়ে, এই জন্য আমি নাম পরিবর্তন করে এখন আমি হয়েছি শরীফা। এইটা করলে সমাজের মধ্যে সমকামিতা ছড়াই দেওয়া যাবে, ছেলে ছেলে বিয়ে করবে, মেয়ে মেয়ে বিয়ে করবে, এর দ্বারা ইসলামের তাহজিব তামাদ্দুন দূর করে দিবে। আপনার আমার টাকায় ছাপানো বই, আপনার আমার টাকায় বানানো স্কুলে, আপনার আমার টাকায় ট্যাক্সের টাকায় দেওয়া শিক্ষকের বেতন দিয়ে আপনার আমার ছেলেকে এই ধরনের বিদ্যা আপনার আমার স্কুলে শিখাতে চায়, এর বিপক্ষে মুসলমানদেরকে রুখে উঠতে হবে, ঠিক কিনা? আমরা ব্র্যাকের সকল ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সারা দেশব্যাপী, বিকাশ, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি যাই হোক, আরো সবগুলি আমরা সারা দেশব্যাপী বয়কটের ডাক দিব। আপনারা কেমন? সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা অবগত আছেন বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার একটি গল্প নিয়ে কিন্তু সমালোচনার জ্বর উঠেছে। সাথে সাথে ব্রাককে বয়কট বলে সকলেই মনে করছে। শুধু ব্রাক নয়, ব্রাকের সকল প্রতিষ্ঠান যে রয়েছে এবং যে ব্রাকের পক্ষ থেকে যত জিনিস রয়েছে সব কিছুকেই বাংলাদেশের মানুষকে বয়কট করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং সমালোচনার জ্বর উঠেছে। কি করেছে ব্রাক এবং কেন এটি হয়েছে সে বিষয় নিয়ে আমরা অবশ্যই সংক্ষিপ্তভাবে একটি ধারণা দিব। যে ব্রাক যে কাজটি করেছে, এখানে মাহতাব শরীফ তিনি একটি ব্রাকের কর্মকর্তা শিক্ষক, তিনি একটি সেমিনারে তিনি উল্লেখ করেছেন যে ক্লাস 7-এর শরীফ থেকে শরীফা গল্পটি ট্রান্সজেন্ডার, এটি সমকামিতার দিকে ইঙ্গিত করে। মূলত এই গল্পটির কারণে কিন্তু মানুষ সমকামিতার দিকে অগ্রসর হবে এবং ইউরোপ আমেরিকা যে বহির্বিশ্বে ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয়, সেই দিক দিয়ে আকৃষ্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র এবং গভীর একটি পদক্ষেপ নিচ্ছে বেদিনরা এবং বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য এবং এই কালচারটি ঢুকিয়ে দেওয়ার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য এই কাজটি তারা করছে। এই বিষয়টি বলার সাথে সাথে সমালোচনার মধ্যে পড়ে গিয়েছেন মাহতাব শরীফ। মাহতাব শরীফ নামে মুসলমান শিক্ষক যখন এই সমালোচনা করে, সঙ্গে সঙ্গে ব্রাক সেই ব্রাক থেকে, ব্রাক স্কুল থেকে, ব্রাকের লোকেরা তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। চাকরি থেকে বের করার সাথে সাথে কিন্তু এবার আলোচনার জন্ম দিয়েছে। যে বিষয়টির জন্য এই শরীফ থেকে শরীফা, এই বিষয়টির জন্য কিন্তু পূর্বে অনেক আলোচনা সমালোচনা করা হয়েছে এবং আলেমরা পর্যন্ত সে সমালোচনা করেছেন এবং বিভিন্ন সেমিনারে তারা বক্তব্য দিয়েছেন। তারপরও সে বিষয়টি সংশোধন হয়নি, বরঞ্চ এখন আবার নতুন করে যারা এই বিষয়ে কথা বলছে তাদেরকেও বা সমালোচনার মধ্যে ফেলানো হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবার আলোচনার মধ্যে এসে গিয়েছে ব্রাক। আর ব্রাককে বয়কট করার জন্য বলা হয়েছে। ব্রাকের বিকাশ আমরা ব্যবহার করি, যদি বিকাশ ব্যবহার করা বাদ দিয়ে আমরা নগদ ব্যবহার করি, বাংলাদেশের যেটা পণ্য আমরা বলি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চলবে। সকলে যদি বয়কট করি তাহলে ব্রাকের কী অবস্থা হবে? ব্রাক থেকে লোন নেওয়া, যারা লোন নিয়েছে তারা যদি এখন কিস্তি দেওয়া বন্ধ করে এবং এরকম আরও অনেক বিষয় রয়েছে, যে ব্রাকের যত বিষয় রয়েছে সব কিছু আমরা যদি ব্রাক স্কুল প্রতিষ্ঠান যত আছে সব যদি আমরা বয়কট করি তাহলে অবশ্যই ব্রাক এই বিষয়টি নিয়ে সচেতন হবে এবং তারা যে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে যে কঠোর অবস্থানে দাঁড়িয়েছে অবশ্যই তাদের সেটা থেকে ফিরে আসতে হবে। এই ব্রাককে বয়কট করার বিষয়ে আপনারা কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।